আপনারা অনেক দিন ধরেই আমাকে প্রশ্ন করছিলেন যে লক্ষ্মীর ভাণ্ডার, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা এই সমস্ত ভাতায় যারা নতুন আবেদন করেছেন তারা কবে থেকে টাকা পাবেন। এতদিন পর্যন্ত আমার কাছে কোনো সৎ উত্তর ছিল না এবং আমি আপনাদের একটা আনুমানিক বা সম্ভাবনাপূর্ণ একটা ডেট বলে আসছিলাম যে এত তারিখের মধ্যে আপনাদের টাকা দিতে পারে, কিন্তু আজকের এই ভিডিওতে আমি একদম আপনাদের ফাইনাল ডেট বলবো, কারণ এতদিন পর্যন্ত আমার কাছে কোনো প্রমাণ ছিল না, আজকে রয়েছে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের প্রমাণ সহ কথা বলবো এবং দেখিয়ে দেব যে লক্ষ্মীর ভাণ্ডার, বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতা আর বিধবা ভাতার টাকা নতুনদের কবে দেওয়া হবে। তাই আজকের এই ভিডিওটা হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইন্টারেস্টিং যদি আপনারা নতুন আবেদন করে থাকেন এই সমস্ত ভাতায়। আর ভিডিও শুরু করার প্রথমেই আপনাদের বলি, আমি আপনাদেরকে নিয়ে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করেছি। এই হোয়াটসঅ্যাপ গ্রুপটা হচ্ছে আমাদের একটা পরিবার। আপনারা যদি চান এই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে এবং সবার আগে সমস্ত খবর পেতে, সেটা চাকরির খবর হতে পারে, সেটা সরকারি প্রকল্পের খবর হতে পারে, যদি চান নিজেকে আপডেটেড রাখতে তাহলে অবশ্যই আমাদের গ্রুপে জয়েন হয়ে যান। গ্রুপে জয়েন হওয়া একদম ফ্রি। আপনারা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এই লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে ডাইরেক্টলি গ্রুপে জয়েন হয়ে যেতে পারেন। আচ্ছা, প্রথমেই আমরা বলবো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যারা নতুন আবেদন করেছে তাদের ব্যাপারে কথা, তারপরে আমরা আস্তে আস্তে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার দিকে যাব। ওকে, তো প্রথমেই আমি আপনাদের দেখাতে চাইবো প্রমাণটা যে নতুন যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছিল তাদের টাকা ছাড়া হয়েছে কিনা, এই ডিসেম্বর মাসে তারা টাকা পাবে কিনা সেটা আপনাদের প্রমাণ সহ দেখাবো। লক্ষ্মীর ভাণ্ডারের স্ট্যাটাস চেক করে দেখাবো। আপনারা ধৈর্য ধরে দেখুন, অনেক কিছু জানার রয়েছে এই ভিডিওতে। এখানে দেখতে পাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের একটা স্ট্যাটাস আমি চেক করেছি এবং একজন মহিলা যিনি 28/8 মানে আগস্ট মাসের 28 তারিখে 2024 সালেই ফর্ম জমা করেছিলেন এবং 28 তারিখেই এখানে এটা এন্ট্রি হয়ে গেছে। তারপরে 29 তারিখে এখানে দেখতে পাচ্ছেন যে ব্লক লেভেল ভেরিফাই হয়ে গেছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে 22/11 মানে নভেম্বর মাসের 22 তারিখে এটা ডিস্ট্রিক্ট লেভেলও ভেরিফাই হয়ে গেছে। এবং আপনাদের যদি আমি স্ট্যাটাস দেখাই তাহলে দেখতে পাচ্ছেন ব্যাংক অ্যাকাউন্ট স্ট্যাটাস দেখাচ্ছে এখানে রেডি ফর পেমেন্ট, বেনিফিশিয়ারি স্ট্যাটাস দেখাচ্ছে অ্যাক্টিভ বেনিফিশিয়ারি। এবং আপনারা দেখতে পাচ্ছেন এই মহিলা কোনো মাসে কিন্তু আগে টাকা পায়নি, শুধুমাত্র ডিসেম্বর মাসের ট্যাবটা এখানে দেখতে পাচ্ছেন ওপেন আছে এবং পেমেন্ট আন্ডার প্রসেস দেখাচ্ছে। মানে আপনারা খুব ভালোভাবে বুঝতে পারছেন এই মহিলা একদম নতুন এবং নতুন ফর্ম ফিল আপ করেছিল আগস্ট মাসের 2024 সালে, আর এই ডিসেম্বর মাসে তার টাকা কিন্তু সরকারের তরফ থেকে ছেড়ে দিয়েছে, পেমেন্ট আন্ডার প্রসেস দেখাচ্ছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এটা একটা ফিনো ব্যাংক অ্যাকাউন্ট। আপনারা অনেকেই মনে করেন হয়তো যে ফিনো ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকে না, এই ভিডিওতে তারও একটা প্রমাণ আপনাদের দিচ্ছি। ফিনো ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার খুব সহজেই ঢোকে। আপনারা এখানে ভালো করে দেখুন, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে ডিসেম্বর মাসের শুধুমাত্র ট্যাবটা ওপেন আছে এবং পেমেন্ট আন্ডার প্রসেস দেখাচ্ছে। এই মহিলা কিন্তু একদম নতুন এবং তার নামটা যথা সময়ে পোর্টালে উঠেছে, ভেরিফাই হয়েছে এবং টাকা পাওয়ার জন্য রেডি হয়ে গেছিল এবং যথা সময়ে কিন্তু মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী টাকা ছেড়ে দেওয়া হয়েছে। তো দেখতেই পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা অনুযায়ী লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ডিসেম্বর মাস থেকেই কিন্তু নতুনদের ছাড়া শুরু হয়ে গিয়েছে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এরই সাথে আপনাদের বলেছিল যে বিধবা ভাতা আর প্রতিবন্ধী ভাতার টাকাও কিন্তু ছাড়া হবে। তো যেহেতু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা অনুযায়ী ডিসেম্বর মাস থেকেই ছেড়ে দেওয়া হয়েছে, সেহেতু এই সমস্ত ভাতাগুলোও কিন্তু বন্ধ হবে না বা বাদ যাবে না। এই সমস্ত ভাতায় যারা নতুন আবেদন করেছে তাদের টাকাও কিন্তু এই ডিসেম্বর মাস থেকেই ছাড়া হবে। যদিও বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতায় নতুন যারা আবেদন করেছে তাদের কোনো স্ট্যাটাস চেক করে যায় না, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মতো এত সুবিধা নেই। তবুও আমি আপনাদের একটা আনুমানিক এখানে চলে আসছে, এতক্ষণ আনুমানিক ছিল না কিন্তু এখানে আনুমানিক চলে আসছে। আনুমানিক আপনাদের টাকা 5-7 তারিখের মধ্যে হয়তো বা ঢুকে যাবে এবং এটাও ক্লিয়ার নয় এই সমস্ত ভাতার দিকে যে টাকা ছাড়া হয়েছে কিনা। লক্ষ্মীর ভাণ্ডারের তো আমি প্রমাণ দিতে পারলাম, কিন্তু এই সমস্ত ভাতার তো আর প্রমাণ দিতে পারছি না, কারণ এই সমস্ত ভাতার
কোনো স্ট্যাটাস চেক করার কোনো সুবিধা অনলাইন অ্যাভেলেবেল নেই। যেহেতু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে লক্ষ্মীর ভাণ্ডার, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার টাকা ডিসেম্বর মাস থেকে ছাড়া হবে, আর সেখানে একটা প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ছেড়ে দেওয়া হয়েছে, তো আর দুটো প্রকল্প কেন বাদ যাবে? সেই প্রকল্পগুলোও নিশ্চয়ই টাকা ছেড়ে দেওয়া হয়েছে, আমরা হয়তো জানতে পারছি না। সেই বেসিসে আমি আপনাদের বলছি যে বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতারও টাকা হয়তো ছেড়ে দেওয়া হয়েছে। আপনারা যারা নতুন রয়েছেন আপনাদের টাকাও এই ডিসেম্বর মাসে হয়তো ঢুকে যেতে পারে। এখানে আপনারা হয়তো ভাবছেন আমি বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার কথা বারবার কেন বলছি, বার্ধক্য ভাতার কথা কেন বলছি না? দেখুন, মুখ্যমন্ত্রী বলেছিলেন বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার কথা, বার্ধক্য ভাতার কথা তিনি বলেননি। আমি আপনাদের বলেছিলাম যে যেহেতু বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা একসাথেই ফর্ম ফিল আপ হয়, একই ফর্মে ফিল আপ করা হয়, সমস্ত কিছু একসাথে, তো সেহেতু বার্ধক্য ভাতাও হয়তো ছাড়তে পারে এই বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার সাথে। তবে মুখ্যমন্ত্রী কিন্তু বার্ধক্য ভাতার কথা উচ্চারণ করেননি। আশা করি আপনারা ব্যাপারটা কি হচ্ছে বুঝতে পেরেছেন, এবং এই সমস্ত ভাতায় কবে থেকে টাকা দেওয়া হবে বা কবে আপনাদের টাকা ঢুকবে সমস্ত কিছু এই ভিডিও থেকে আপনাদের ক্লিয়ার হয়ে গেছে। হ্যাঁ, মানছি বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতায় অতটা ক্লিয়ার হয়নি, কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারটা পুরোপুরি ক্লিয়ার। যদিও আমি আপনাদের একটা আনুমানিক ডেট এই বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতায় বলতে পেরেছি, তাই মনে করব আপনারা এই ভিডিও থেকে অনেক কিছুই জানতে পেরেছেন, নতুন কিছু জানতে পেরেছেন। যদি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। এরকমই নতুন নতুন আর ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।